একটি অঙ্গীকার বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, মানবিক শক্তির বাংলাদেশ, নতুন সূর্যের বাংলাদেশ। জুলাই আগস্টের আন্দোলনের পর আমরা যে অবস্থায় পড়েছি, 17 বছর অনেক অনেক কষ্ট সহ্য করে আমাদের নেতা কর্মীদের জীবন বিপন্ন করে, তাদের সামাজিক জীবন, পারিবারিক জীবন, সন্তানদের জীবন সবকিছু তছনছ করে দিয়ে গেছে এই ফ্যাসিস্ট সরকার। তারপরে আমরা পেয়েছি এই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে তাজা রক্তের ফোঁটায় ফোঁটায় আমরা পেয়েছি নতুন স্বাধীনতা। 17 বছর কষ্টের পর আমরা যে কটা দিন পেয়েছি, আমাদেরকে এখন স্মরণ রাখতে হবে যে বিএনপি একটি অনেক শক্তিশালী দল। বিএনপির সকল শক্তিশালী নেতাকর্মী এবং যত সদস্য রয়েছেন সবাই ঐক্যবদ্ধ হলে বিএনপির উপরে কিছুই নাই, একমাত্র বিএনপি। দেশ মাতা বেগম খালেদা জিয়া জেলে যাবার আগে বলেছিল, তোমরা দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। তিনি বুঝেছিলেন ফ্যাসিস্ট হাসিনা এ দেশের মানুষকে মাটির সাথে রক্তে মাখামাখি করে দেবে। সেই থেকে আমরা সেই আন্দোলনে আছি। আমাদের গুরুজন জনাব মির্জা ফখরুল আলমগীর আমাদেরকে সঙ্গে নিয়ে, এখনো শরীর অসুস্থ হয়ে গেলেও, মাথা ঘুরে পড়ে গেলেও তিনি আমাদের পাশে দাঁড়িয়ে আছেন পিতার মতো। আগামী দিনগুলো আমরা ওনাকে দেখে রাখবো ইনশাল্লাহ। আমি বক্তব্য শেষ করে দিচ্ছি এবং সকল আমাদের এখানে মিডিয়া কর্মীরা রয়েছেন, সংবাদপত্র কর্মী রয়েছেন, তাদেরকে অভিনন্দন জানাই যে আপনারা কষ্ট করে দুপুর থেকে এখানে আছেন। থ্যাংক ইউ সো মাচ। এইসব অনুষ্ঠানগুলো একটু কভার করবেন, কারণ আমরা তো অন্য দেশের মতো করে নেগেটিভ ন্যারেটিভ দিতে পারি না, তো আমাদের এগুলো পজিটিভ গুলো তুলে ধরতে হবে। একটি অঙ্গীকার বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, মানবিক শক্তির বাংলাদেশ, নতুন সূর্যের বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সবার